মহাভারত মহান ভারতের এক ঐতিহাসিক দলিল। যেভাবে ইতিহাসের পাতায় কিছু নাম, কিছু চরিত্র কম আলোচনায় থেকে যায়, উপেক্ষিত থেকে যায়, ঠিক তেমনি মহাভারতেও কিছু এমন চরিত্র রয়েছে যেগুলোর নাম আমরা শুনেছি কিন্তু তেমন চর্চা হয়নি বা আলোচনা হয়নি। মহাভারতের এই পর্ব থেকে আমরা সেই সব কম আলোচিত চরিত্রগুলোকে নিয়ে কথা বলবো। আজকের পর্বে আমরা জানবো এমন একজন মহাবীরকে নিয়ে যিনি ধর্মের জন্য নিজের পরিবারকে পর্যন্ত ছেড়ে দিয়েছিলেন। হ্যাঁ, জুজুৎসু। অনেক রকম উচ্চারণ রয়েছে ঠিকই, কিন্তু স্বাভাবিক অর্থে জুজুৎসুই বলা হয়। যিনি কৌরবদের পক্ষে জন্মেছিলেন ঠিকই, কিন্তু আলো হয়ে জ্বলেছিলেন পাণ্ডবদের দ্বারা। ধৃতরাষ্ট্র এবং গান্ধারীর পরিচারিকা হিসেবে একজন বৈশ্য নারী ছিলেন। ওনার নাম সুভদা বা সুগদা নামেও পরিচিত বিভিন্ন জায়গায়। ওই বৈশ্যা নারীর সঙ্গে ধৃতরাষ্ট্র মিলিত হন এবং ওখান থেকেই জন্ম হয় জুজুৎসুর, যিনি দুর্যোধনের সমবয়সী এবং অন্যান্য ভাইদের থেকে বড়। ওনার জন্ম কাহিনী ছিল এটাই। এবার যদি লালন পালনের কথা আমরা বলি, তাহলে যেহেতু উনি একজন দাসীর পুত্র ছিলেন, তাই কৌরবদের 100 ভাইয়ের সঙ্গে ওনার তেমন মেলবন্ধন ছিল না। অর্থাৎ ওনাকে অনেক সময় কণ্ঠাসা করে রাখা হতো, অবহেলিত ভাবে রাখা হতো, যেমন বিদুরের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারি। তাই কিছুজন মনে করেন যে বিদুর এবং যুযুৎসুর মধ্যে একটা মিল আছে, যেহেতু দুজনেই দাসী পুত্র এবং দুজনেই অবহেলিত। এবার আমরা যুদ্ধের ক্ষেত্রে আসি। যুদ্ধক্ষেত্রে যুদ্ধ শুরু হওয়ার আগে যখন যুধিষ্ঠির বলেন যে যারা যারা ধর্মপথে এখনো আসতে চান বা আমাদের পক্ষে যুক্ত হতে চান, তারা যুক্ত হতে পারেন। তো এই ঘোষণা শোনার পর ধর্মকে বেছে নিয়ে নিজের ভাইদেরকে ছেড়ে দিয়ে যুযুৎসু পাণ্ডবদের পক্ষে যুক্ত হয়ে যান এবং পাণ্ডবদের সঙ্গে থেকে উনি ওনার নিজের ভাইদের বিরুদ্ধে যুদ্ধ করেন। নিজের ভাইদের বিপক্ষে যুদ্ধ করাটা সহজ ছিল না, কিন্তু যুযুৎসু জানতেন যে দুর্যোধন অধমের পথে রয়েছেন, তিনি ধর্মের পথে নেই। তাই তিনি নিজের ভাইদের বিরুদ্ধে অস্ত্র ধরতে সক্ষম হয়েছিলেন। অন্যদিকে আমরা দেখতে পাই ভীমের প্রতিজ্ঞা ছিল যে তিনি 100 কৌরবের প্রাণ নেবেন এবং ওনার প্রতিজ্ঞা অনুযায়ী তিনি 100 জন কৌরবের প্রাণ নিয়েছিলেন। কিন্তু যেহেতু যুযুৎসু পাণ্ডব পক্ষে চলে এসেছিলেন, তাই তিনি বেঁচে গেছিলেন। এবার যুযুৎসু একজন মহারথী ছিলেন, অর্থাৎ যুদ্ধ কৌশলের দিক থেকেও উনি খুবই মহাবীর ছিলেন। যুদ্ধের 7ম দিনে কুলগুরু কৃপাচার্যের সঙ্গে ওনার ভীষণ তীব্র তলোয়ার যুদ্ধ হয়, যেখানে তিনি আঘাতপ্রাপ্ত হন এবং যুদ্ধের 16তম দিনে শকুনির পুত্র উলুকের সাথে ওনার যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে তিনি উলুককে হত্যা। ওনার বৈবাহিক জীবন নিয়েও কিছু তথ্য আমরা পাই যে উনি ওনার প্রথম স্ত্রী ছিলেন বৈশালী এবং দ্বিতীয় স্ত্রী হচ্ছেন কাশী দেশের রাজকন্যা মাধুরী। এটাই ছিল ওনার বৈবাহিক জীবন। এবার যুদ্ধের পরবর্তীতেও যুযুৎসুর এক বিশাল ভূমিকা মহাভারতে পাওয়া যায়, যা নিয়ে আমরা খুব কম জনই জানি। ঘটনাটা ছিল এরকম যে নিজের 100 পুত্রকে হারিয়ে যখন ধৃতরাষ্ট্র এবং গান্ধারী প্রায় নিজেদের ভেতর থেকে ভেঙে পড়েছেন, তখন ওনার ক্ষেত্রে ওনাদেরকে লালন পালনের ক্ষেত্রে বা দেখাশোনা করার ক্ষেত্রে যুযুৎসু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং শেষ বয়সে উনি ওনাদের লাঠি হয়ে ওনাদের সঙ্গে ছিলেন। পাণ্ডবরা যখন মহাপ্রস্থানের দিকে যাত্রা করেন নিজের রাজ্যকে ছেড়ে, তখন অর্জুনের নাতি পরীক্ষিতকে হস্তিনাপুরে রাজা করা হয়। কিন্তু পরীক্ষিতের বয়স তখন অনেক কম ছিল, তাই ওই রাজ্যের তত্ত্বাবধায়ক হিসেবে যুযুৎসুকে দায়িত্ব দেওয়া হয়। অর্থাৎ পরোক্ষভাবে যুযুৎসুই মূলত ওই হস্তিনাপুর রাজ্যে সব কর্মকাণ্ডগুলি পরিচালনা করতে থাকে। যুযুৎসুর এই কাহিনী আমাদেরকে শেখায় যে আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন, কার ঘরে জন্মগ্রহণ করেছেন, তার থেকেও বড় কথা আপনি কোন পথে রয়েছেন। যদি ধর্ম পথে থাকেন, তাহলে অবশ্যই ধর্ম এবং সত্যেরই জয় হবে। মহাভারতে এরকম আরো কম আলোচিত বিষয়গুলো নিয়ে, আরো কম আলোচিত চরিত্রগুলো নিয়ে পরবর্তীতে অনেক ভিডিও আসছে। অবশ্যই ফেসবুকে পেজটিকে ফলো করে পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।